আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এই ছড়াটা আমি কেন বললাম জানেন? এই ছড়াটা বলার কারণ হলো আমার মন আজ খুব খুশি। এই যে লাল লাল ফুলগুলো দেখছেন, এগুলো কিসের ফুল বলুন তো? এগুলো আমার ডালিম গাছের ফুল। ফুলগুলো এত সুন্দর, এর রূপ দেখে আমার চোখ সরছে না, তাই বললাম ডালিম গাছে মৌ। আর আর সত্যি কথা, এই গাছটাতে এত ডালিম আমার হয়, তা সেই ডালিম দেখে আমার মনে খুব আনন্দ হয়। কিন্তু তার সঙ্গে একটা দুঃখের কথাও আছে যে হনুমানবাবুরা ঠিক টাইমে এসে আমার ডালিমগুলো খেয়ে যান। আমি কোনো দিনও একটা ডালিম মুখে দিতে পারিনি। কি আর করা যাবে, ভগবানের যা বিধান তাই আমাকে মেনে নিতে হবে। দেখুন কি সুন্দর সুন্দর ডালিম হয়েছে, এটা 10 বছর ধরে হচ্ছে গাছটা, কিন্তু আমি কোনো দিনও ডালিম খেতে পারিনি। ঠিক টাইমে এসে ওনারা খেয়ে যান। কিন্তু যাই হোক, আমার ফলন তেনারা খাচ্ছেন, আমি ফুলেই আনন্দ পাচ্ছি। তো সেটা আপনাদের একটু দেখালাম। ডালিম তো সবাই দেখেছেন, কিন্তু ডালিম ফুলগুলোর কি অপরূপ শোভা একটু দেখুন তো। এই লাল টুকটুকে সুন্দরীরা আমার ছাদ বাগান এখন একদম আলোকিত করে রেখেছে। সেই জন্যই মনের আনন্দে আপনাদের একটু ছড়া শোনালাম। আর বেশ বৃষ্টি হয়ে গেছে, পাতাগুলো চকচক করছে। কিছু ডালিম দেখুন, ডালিমের রঙও ধরেছে। ডালিম কাঁচা অবস্থা কিন্তু অনুমান আসবেও না। প্রত্যেকবার ভাবছি যে এইবার ডালিমটা পাওয়াই যাবে একদম রাইট টাইম। এমনও হয়েছে আমি তুলতে গেছি ডালিম, এসে দেখি ডালিম গাছ নেই, এবং ডালিম গাছে ডালিম নেই। তো এই তো হলো ডালিম গাছের ট্র্যাজেডি বা কমেডি, যাই বলুন। আমার সঙ্গে ওটা ট্র্যাজেডি হচ্ছে, আবার কমেডিও। যেভাবে আমাকে ওরা ধোঁকা দিচ্ছে এই হনুবাবুরা, তাতে তো যাই হোক ওনারাই জিতে যাচ্ছেন। কিন্তু গাছখানার শোভা দেখুন। এখন যদি আমি এই ডালিমগুলো তুলে ফেলি না, একদম কাঁচা, ভেতরটা সাদা, কিচ্ছু পাওয়া যাবে না। তাই আপনাদের ডালিম তো দেখালাম, তার সাথে সাথে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। তাই আমার ডালিম ফুলগুলো আজকে দেখানো হলো মেন উদ্দেশ্য, আসল উদ্দেশ্য। টুকটুকে লাল পরীরা ঝুলছে আমার গাছে। তো আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল। টাটা, বাই বাই। আর হ্যাঁ, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। তাহলে আজকের মতন আসি, টাটা।